প্রথম দিনে ফর্ম পেতে দেরি, দুপুর গড়ালো বিএলওদের বাড়ি বাড়ি পৌঁছতে। এনিউমারেশন ফর্ম ফিল আপের প্রথম দিনেই দেখা গেল বিশৃঙ্খলা। বহু বিএলও সঠিক সময়ে ফর্ম তুলতে পারেননি। দীর্ঘ অপেক্ষার পর হাতে আসে ফর্ম। ফলে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ বিএলও সময় মতো বাড়ি বাড়ি যেতে পারেননি। যদিও প্রথম দিন বলেই কিছুটা গোলমাল হতে পারে মানছেন সাধারণ ভোটাররাও। মঙ্গলবার দুপুর 2টোর পর থেকে বালুরঘাট শহরের বেশিরভাগ বিএলও কাজ শুরু করেন। জেলার 7টি ব্লকেই একই ছবি। প্রথম দিন নষ্ট হলো অনেকটা সময়। এক বিএলও অমিত সাহা বলেন, সকাল 10টা, 10:30টার পর কাগজ পান তিনি। অন ডিউটির নোটিশও তখনও পাননি। স্কুলে কাজ শেষ করে ফর্ম দেখে দুপুর 2টোর দিকে বেরোয়। সমস্যা তো আছেই, এত বড় কাজ, তবে বিএলএরা অনেকে সাহায্য করেছেন। থালাবাটি বেচেও সাধারণ মানুষকে সাহায্য করব, এসআইআর আবহে আশ্বাস মমতার। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হতেই আতঙ্কে একাধিক মৃত্যু ঘটছে, তৃণমূলের দাবি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অসংগঠিত ক্ষেত্রে অনেকেই কাজ করেন, তারা এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন। ভয় পাচ্ছেন পরিযায়ী শ্রমিকরাও। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যায় না, হিন্দি বললে পাকিস্তানি হয় না। তিনি বিজেপি নেতার অর্ধশিক্ষিত আখ্যা দিয়ে বলেন, দেশভাগের আগে আমাদের ইউনাইটেড ইন্ডিয়া ছিল। পুরো বক্তব্য জুড়েই কেন্দ্রকে একের পর এক আক্রমণ শাসান মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি যাওয়ার কথা, কিন্তু ক্যাম্প করে ফর্ম বিলি বিএলওর। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বীরভূমের সাঁইথিয়ার বিএলওর বিরুদ্ধে উঠল ফর্ম বিলির অনিয়মের অভিযোগ। প্রথম দিন কোনো ভোটারের বাড়িতে না গিয়ে ক্যাম্প বসিয়ে ফর্ম বিতরণ করেন 5 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বিএলও পিন্টু প্রামাণিক। সাঁইথিয়ার 98 ও 99 নম্বর পার্টে ক্যাম্প করে ফর্ম বিলি ছবি তুলে বিজেপি অভিযোগ জানায় জেলাশাসকের দপ্তরে। অভিযোগের পরই পিন্টুবাবু ক্যাম্প গুটিয়ে নিয়ে ভোটারদের দুয়ারে পৌঁছন। ঘটনাটি নিয়ে বিতর্ক তৃণমূল ও বিজেপি দুই পক্ষই। এসআইআর আতঙ্কে আত্মঘাতী পৌর, কান্দিতে কীটনাশক সেবন। এসআইআরের প্রথম দিনই মুর্শিদাবাদের কান্দিতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন মোহন শেখ, বয়স 55 বছর। অভিযোগ, এসআইআর আতঙ্কেই তিনি পদক্ষেপ করেন। পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় মোহনের নাম না থাকায় ঘোষণার পর থেকেই ভয়ে ছিলেন তিনি। মনে করতেন, নাম না থাকলে দেশ ছাড়তে হবে। পরিবার বোঝানোর চেষ্টা করলেও আতঙ্ক কাটেনি তার। মঙ্গলবার সকালে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আগে মানুষ সরকার বাঁচত, আজ সরকার বেছে নিচ্ছে ভোটার। অভিষেকের বিজেপিকে আক্রমণ। এসআইআর ও সিএএ ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল শেষে তিনি বলেন, আগামী দিনে তৃণমূল দিল্লি গিয়ে দেখাবে। একজনও যোগ্য ভোটারের নাম এসআইআর তালিকায় থেকে বাদ গেলে তৃণমূল দিল্লি পৌঁছে যাবে। তিনি আরও বলেন, দুদিনের ডাকেই যদি তৃণমূল এই মিছিল করতে পারে, তাহলে 2 মাসে দিল্লিতে কি হতে পারে সেটা বিজেপির বন্ধুদের ভাবা উচিত। এসআইআর ঘোষণার পরেই বেআইনি বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে সরব শুভেন্দু। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে জন্ম শংসাপত্র জাল করার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এসআইআর ঘোষণার পর থেকে রাজ্যে বেআইনিভাবে জন্ম সার্টিফিকেট ইস্যু হচ্ছে। বিজেপির দাবি, পুরো অফলাইন রেজিস্ট্রেশন তারিখ ব্যবহার করে ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা যাচ্ছে, যাতে যাচাইয়ের সময় কোনো সমস্যা না হয়। শুভেন্দুর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের কিছু কর্মী সকলে এই জালিয়াতির সঙ্গে যুক্ত। নেশা কি কিশোর অপরাধের মূল কারণ? পাঁশকুড়ায় গণধর্ষণে ধৃত 2 নাবালক। শনিবার পাঁশকুড়ার এক গ্রামে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে ধৃত 2 নাবালকের মধ্যে একজনকে আগেই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশের হাতে এসেছে সেই তথ্য। মহিলার অভিযোগ, এলাকায় প্রকাশ্যে চলে মদের আসর, সেখান থেকে মত্ত অবস্থায় অভিযুক্তরা আসে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কেন প্রশাসনের চোখের সামনে এভাবে মদের আড্ডা চলে? মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। 5ই নভেম্বরের বর্ধমানের মিছিল স্থগিত, 9 তারিখে করবে বিজেপি। গুরু নানকের জন্মদিনের কারণে 5ই নভেম্বরের পরিবর্তে 9ই নভেম্বর বর্ধমানে মিছিল করবে বিজেপি। মঙ্গলবার ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান পরিবর্তনের কথা জানায় দল।
উল্লেখ্য, সোদপুর ও পূর্ব বর্ধমানের মিছিলে অনুমতি দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ। তবে রাজ্য ও স্থানীয় গুরুদ্বার কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। রাজ্যের দাবি, ওই এলাকায় এসআইআর আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সেই এলাকায় মিছিল পরিস্থিতি আরও জটিল করে দিতে পারে বলে সম্ভাবনা। পাতাল পথে বিপত্তি, ব্লু লাইনের একাংশে বন্ধ মেট্রো। মঙ্গলবার দুপুরে হঠাৎ ব্লু লাইনের পাতাল পথে থমকে যায় মেট্রো। কবি নজরুল স্টেশন থেকে ঘোষণা করা হয় শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চলবে, ফলে ব্যাপক ভোগান্তি যাত্রীদের। এক যাত্রী জানায়, কবি নজরুল থেকে 2:40 ওঠা মেট্রো নেতাজি স্টেশনে পৌঁছায় 3:10। এরপর আলো ও এসি বন্ধ করে যাত্রীদের নামতে বলা হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ময়দান স্টেশনে সমস্যা হয়েছিল, বিকেল 4টের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়। ছাত্রের মৃত্যুকে ঘিরে রহস্য, গ্রেপ্তার স্কুল সম্পাদক। পুরুলিয়ার কেন্দ্রার এক বেসরকারি আবাসিক স্কুলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো। অভিযোগের জেরে সোমবার সকাল থেকে 9 ঘন্টা অবরোধের পর গ্রেপ্তার করা হয় বিদ্যালয়ের সম্পাদককে। রবিবার রাতে নবম শ্রেণীর ছাত্র শম্ভু কুম্ভকার অসুস্থ হয়ে পড়ায় হোস্টেলের কর্মীরা তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়নি। তাদের দাবি, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে শম্ভুর। 75 বছরেও সম্পূর্ণ হয়নি খড়গপুর কলেজের জমির রেকর্ড। 1949 সালে প্রতিষ্ঠিত খড়গপুর কলেজের জমির রেকর্ড সম্পূর্ণ হতে সময় লেগে গেল 75 বছর, তাও সম্পূর্ণ হয়নি। কলেজের 20 একর 59 ডেসিমেল জমির মধ্যে 13 একর 39 ডেসিমেল জমি দান করেছিলেন সালেহা খাতুন, বাকিটা অধিগ্রহণ করেছিল সরকার। বছর কয়েক আগে 3 একর জমি রেকর্ড হলেও বাকি 16 একরের বেশি জমি দখল হতে শুরু করে। বেআইনি নির্মাণ ও বিক্রির অভিযোগে 2012-13 সালে পাঁচিল দিতে গিয়েও বাধা পায় কর্তৃপক্ষ। পরে প্রাক্তন ছাত্র ও স্থানীয়রা গঠন করেন খড়গপুর কলেজের জমি ও নয়াঞ্জলি বাঁচাও কমিটি। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে 13 একর ও 25 ডেসিমাল জমি রেকর্ড করতে সক্ষম হয় কলেজ, তবে এখনও কিছু জমি রেকর্ডের বাইরে রয়ে গেছে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য।